সর্বশেষ আমাদের যেটা আমরা জানতে পেরেছি যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মিরসরাই এবং হাটহাজারী বেশ কিছু এলাকা পানিবন্দী হয়েছে। আর আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দর্পণ বাংলা নিউজ 24.com অনলাইন চ্যানেল। সর্বশেষ আমাদের যেটা আমরা জানতে পেরেছি যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মিরসরাই এবং হাটহাজারী বেশ কিছু এলাকা পানিবন্দী হয়েছে। আর কুমিল্লা, ফেনী, নোয়াখালী যেভাবে বিপর্যস্ত হয়েছে সেটা সিলেটের বন্যাকেও হার মানাবে, কারণ এতটাই পানি হয়েছে যে যেটা বলার মতন ভাষা নাই। একতলা বাড়ি, একতলা ঘর, একতলা টিনের ঘর তলিয়ে দোতলায় উঠে গেছে পানি, এতটাই বিপর্যস্ত পানি। এই পানি কোথা থেকে আসলো? এই পানি নিশ্চয়ই চক্রান্ত করে ভারতে ছেড়ে দিয়েছে, এমনটাই অভিযোগ করছেন যারা বর্তমান সরকারের উপদেষ্টা রয়েছেন, যেমন নাহিদ ইসলাম, তিনিও সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনিও কিন্তু এটা নিয়ে মন্তব্য করছেন। তারা হয়তো ভারতের সাথে সম্পর্ক ত্রুটি দেখার ফলে হয়তো ভারত এই পানি ছেড়ে দিয়ে কৃত্রিম বন্যা সৃষ্টি করেছে বলে তারা তাৎক্ষণিক এরকম একটা অভিযোগ করেছেন। সাধারণ মানুষও এমনটা করছে। আমরা এই মুহূর্তে একটু দেখাতে চাই, আমাদের যে ক্যামেরাম্যান রয়েছে এই দিকটা দেখা যাচ্ছে আসলে পানি আস্তে আস্তে করে একটু বাড়তে শুরু করেছে। যদি আমরা বলি আমরা চারদিকে দেখতে পাচ্ছি অথই পানি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। চট্টগ্রামে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভাটায় যেমন একটা পানি না থাকলেও এখন কিন্তু বাড়তে শুরু করছে। আর এই মুহূর্তে সারা দেশে যে পরিমাণে বন্যা হচ্ছে, সেই বন্যাদের ভিতরে আসলে উদ্ধার কাজে 6 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বিশেষ করে আমরা যদি একটু বলি, তার পাশাপাশি ভাদ্র